অনেক সময় আমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি, কোনো কিছুতেই কিছু দিশা খুঁজে পাই না। নিজেদের ভাগ্যের দোষে বা গ্রহ দোষে অনেক চড়াই উতরাই জীবনে চলতে থাকে। এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু জীবনে এমন একটা সময় আসে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি এবং নিজেরাই বুঝতে পারি যে সেগুলো যেন স্বাভাবিকভাবে ঘটছে না, এর পেছনে যেন কোনো কৃত্রিম প্রয়োগ রয়েছে। কিছু কিছু লক্ষণ আমাদের পরিষ্কার বুঝিয়ে দেয় যে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আমাদের জীবনে প্রবেশ করছে বা কোনো কালা জাদু করা হয়েছে। আপনার সময় যদি লাগাতার বহুদিন খারাপ চলতে থাকে, তাহলে অবশ্যই নিজেই কিছু লক্ষণ, কিছু সংকেত বাড়ির মধ্যে খুঁজে বার করুন। সেই সংকেত যদি পান, তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওপর কেউ জাদুটোনা করছে বা করা হয়েছে। এরকম কিছু পেলে অবশ্যই সময় থাকতে তার প্রতিকার আপনারা করতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোনো বাড়িতে কালা জাদু কেউ করলে বা বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করলে কোন কোন সংকেত পাওয়া যায়। জেনে নিন শুধুমাত্র সনাতনী ভাবনায়। বাড়িতে কালা জাদু করা হলে প্রথমেই যেই লক্ষণটি পাওয়া যায় তা হলো আমাদের অতি প্রিয় তুলসী গাছ মরে যাওয়া। আমরা প্রায় সবাই বাড়িতে তুলসী গাছ রাখি, যা বাস্তুর জন্য কল্যাণকর। এই তুলসী দেবী আমাদের বাড়ির সমস্ত ঋণাত্মক শক্তি শোষণ করে। কালা জাদু করা হলে সেই বিশাল অশুভ ঋণাত্মক শক্তিকে সেই ছোট্ট তুলসীর চারা নিজের মধ্যে শোষণ করতে চায়। কিন্তু সেই অশুভ শক্তির প্রকৃতি ও ঘনত্ব এতটাই প্রবল হয় যে দেবী তুলসী সেই বাড়ি পরিত্যাগ করেন এবং সেই গাছ শুকিয়ে আপনাকে সেই অশুভ শক্তির ইঙ্গিত দিয়ে দেয়। আপনি বলতেই পারেন, তুলসী গাছ অন্য কারণেও মরতে পারে। হ্যাঁ, সেটা ঠিক। তাহলে আপনি সেই শুকিয়ে যাওয়া চারাটিকে জলে ভাসিয়ে একটি নতুন চারা আবার কিনে এনে রোপণ করুন। কয়েকদিন লক্ষ্য করুন ওটা ঠিক থাকে কি না। যদি দেখেন যে ওটা আবার শুকিয়ে যাচ্ছে বা একরকম বারবার হচ্ছে, তাহলে নিশ্চিত বাড়িতে কালা শক্তি প্রবেশ করেছে। দ্বিতীয়ত, পরিবারের কোনো সদস্য বারংবার অসুস্থ হচ্ছে, ডাক্তার রোগ ধরতে পারছে না বা ওষুধ কাজ করছে না, বারবার অসুস্থ হয়ে পড়া বা পেটে ব্যথা হওয়া, সমস্ত গা হাত পা ব্যথায় ছিঁড়ে যাওয়া, যা কিনা ওষুধ খেয়েও কমছে না, তাহলে বুঝবেন এবার অন্য কোনো ব্যাপার আছে। তখন ডাক্তারের সাথে কোনো দৈব ক্রিয়া বা প্রয়োগ সেই বাড়িতে প্রয়োজন পড়তে পারে। কোনো কারণে শরীর শীর্ণ হয়ে যাওয়া, মুখ চোখের দীপ্তি ম্লান হয়ে গেলেও তা অশুভ শক্তির ইঙ্গিত বহন করে। তৃতীয়ত, প্রতিদিন বা ঘন ঘন দুঃস্বপ্ন দেখা, বিশেষত কারোর মৃত্যুর স্বপ্ন, আপন কেউ দূরে চলে যাওয়ার স্বপ্ন বা কোনো ভৌতিক স্বপ্ন যা আপনাকে ভীত সন্ত্রস্ত করে তুলছে, এরকম স্বপ্ন মাঝে মাঝে দেখা মানেই হচ্ছে জীবনে ঋণাত্মক শক্তি প্রবেশ করেছে বা করানো হয়েছে। চতুর্থত, বাড়িতে পোষ্য কুকুর থাকলে তার আচার ব্যবহারে যদি হঠাৎ পরিবর্তন দেখেন, যেমন আগে যাকে দেখে চিৎকার করতো না হঠাৎ করে সেটা করছে, বা যে সময় চুপ থাকতো সেই সময় চিৎকার করছে, বা মাঝরাতে ঘেউ ঘেউ করছে, তাহলে অবশ্যই বুঝবেন তা অশুভ শক্তির ইঙ্গিত দিচ্ছে। পঞ্চমত, ঠাকুর ঘরে যেতে অনীহা। হয়তো আপনি আগে স্বতঃস্ফূর্তভাবে ঠাকুর ঘরে গিয়ে দুবেলা সন্ধে বাতি দিতেন, সেটা আপনি খুব ভালোবেসে মন থেকে করতেন, কিন্তু হঠাৎ করে সেই কর্মে একটা অনীহা, অলসতা যদি আসে, তাহলে তা অন্য কিছুর ইঙ্গিত হতেই পারে। ষষ্ঠত, হঠাৎ করে বাড়ির আশেপাশে কালো বিড়ালের দেখা পাওয়া। যদি প্রথম থেকেই আপনার বাড়ির আশেপাশে কোনো কালো বিড়াল থেকে থাকে, সেটা অস্বাভাবিক কিছু নয়, অনেক দিন ধরেই আছে, হয়তো আপনার ভালো সময়ও ছিল,
আবার খারাপ সময়ও আছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি হঠাৎ করে আপনি তার দেখা পাচ্ছেন কদিন ধরে, তাহলে একটু সাবধান থাকাই ভালো। সপ্তমত, বাড়ির মূল দুয়ারে যদি মাঝে মাঝেই মাছের কাঁটা, মাংসের হাড়, কোনো রকম পচনশীল বস্তু, লেবু, শুকনো ফুল, সর্ষের দানা ইত্যাদি এইসব অস্বাভাবিক বস্তু প্রায় দেখতে পান এবং তার সাথে আপনার অনবরত খারাপ সময় চলতে থাকে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে কেউ কুপ্রয়োগ করেছে। অষ্টমত, কোনো কাক বা অন্য কোনো পশুপক্ষী প্রায় আপনার বাড়ির আশেপাশে এসে মরছে, বা রাস্তার কুকুর রাতে আপনার বাড়ির কাছে এসে ঘেউ ঘেউ করছে, তাহলে এগুলো শুভ লক্ষণ নয়। এরকম 8টি সংকেতের মধ্যে 3টে বা 4টে লক্ষণ যদি একসাথে মিলে যায়, তাহলে আপনি একটু সাবধান হওয়ার চেষ্টা করবেন, বা কোনো দৈব প্রয়োগের মাধ্যমে সেই অপকর্মকে দূর করার বা দুর্বল করার চেষ্টা করাই উচিত, না হলে সমূহ বিপদ হতে পারে আপনার।